এখানে আরো ভয়ঙ্কর একটা দিক আছে যেটা নিয়ে আসলে খুব কম মানুষই কথা বলেন, সেটা হলো গুমের ভিকটিমদের মধ্যে বেসিক্যালি আপনি 4 ধরনের মানুষ দেখতে পাবেন। একটা হলো যাদেরকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপর ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। আরেকটা হলো তাদেরকে মেরে ফেলা হয়েছে নাকি তারা বেঁচে আছেন এটা বোঝা যাচ্ছে না, তারা নিখোঁজ আছেন। থার্ড একটা ক্লাস হলো যাদেরকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপর হালকা কোনো মামলা দিয়ে, ধরেন 54 ধারার মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাট ফোর্থ একটা ক্লাস আছে, তাদেরকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপর বানোয়াট কিছু মামলা দেওয়া হয়েছে, এইসব সেন্সেশনাল জঙ্গি মামলা টাইপের বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। অ্যান্ড দেন প্রচন্ড নির্যাতন করে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে। 164 ধারা জবানবন্দি যেটা, সেটা আদায় করা হয়েছে। এবং এই জবানবন্দির ভিত্তিতে তাদের মামলা কোর্টে গেছে, এবং শুধুমাত্র এই প্রমাণের ভিত্তিতে, সোকল প্রমাণের ভিত্তিতে এদের অনেকের ফাঁসি রায় হয়ে গেছে বা যাবজ্জীবনের রায় হয়ে গেছে। সো এই ভয়াবহ যে জুলুম, এটার বিরুদ্ধে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া দরকার। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু রাইট দ্য রং, আমাদের প্রথমে এই মানুষগুলোর জন্য ইনসাফ নিশ্চিত করা প্রয়োজন। এবং অ্যাজ এ সোসাইটি এটা আমাদের করতে হবে। এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, এটা শুধুমাত্র সরকারের উপর ছেড়ে দিয়ে লাভ নাই। অ্যাজ এ সোসাইটি এটা আমাদের করতে হবে, কারণ অ্যাজ এ সোসাইটি আমাদের এখানে দায় আছে। আমাদের সামনে এই অন্যায়, এই গুম, এই নির্যাতন, এই নিপীড়নের ব্যাপারগুলো ঘটছে, আমরা এই ব্যাপারগুলো জানতাম, হয়তো সবাই ডিটেলে জানতাম না, বাট খন্ড খন্ড ভাবে আমরা সবাই তো মোটামুটি জানতাম, বাট আমরা কিছু করতে পারিনি। হয়তোবা আমাদের এক্সকিউজেস ছিল, মেবি দোজ এক্সকিউজেস ওয়ার ভ্যালিড। পরিবারের ব্যাপার ছিল মানুষের, সবার নিজের জানের ভয় ছিল, এটসেট্রা এটসেট্রা, নানা ধরনের বিষয় থাকতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিয়ালিটিটা কি? রিয়ালিটি হলো আমাদের সমাজে এই ধরনের ভয়ঙ্কর জুলুম হয়েছে, এবং আমরা সেটার বিরুদ্ধে শক্ত স্ট্যান্স নেই নাই, অল্প কিছু হাতে গোনা মানুষ ছাড়া। এবং যারা এই অবস্থানটা নিছে তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে, এটা বাস্তবতা। কাজে অ্যাজ এ সোসাইটি এই দায় আমরা এড়াইতে পারি না। অ্যাজ এ সোসাইটি এই দায় আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং আমাদেরকে একটা জায়গায় একমত হইতে হবে যে আমরা কখনো আর কখনো এই ধরনের কোনো কিছু হইতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের মতো গ্রাস করবে। অ্যাজ এ সোসাইটি আমরা যদি একটা সংকল্প করতে না পারি, আমরা যদি একটা শক্ত অবস্থান নিতে না পারি, আমরা যদি এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার না হই, আমরা যদি ইনসাফ কায়েমের জন্য অবস্থান না নিই, তাহলে কিয়ামতের আগে হয়তোবা এই দুনিয়াতে এই অন্ধকার আমাদেরকে গ্রাস করবে। তাই আমাদের একটা শক্ত স্ট্যান্স নিতে হবে। আমাদের অ্যাজ এ সোসাইটি একটা সংকল্পের জায়গায় আসতে হবে যে আমরা আর কখনো এরকম কোনো কিছু মেনে নিব না, এবং এরকম কোনো কিছু হতে দিব না। শুক্রিয়া।